কুরবানির অর্থটা কি, কুরবানির তাৎপর্য নিয়ে আজকে আমরা আলোচনা করি। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছিলেন, ফরিয়াদ করতেছিলেন, আল্লাহ তুমি আমাকে এই আগুন থেকে বাঁচাও। এরপরে যারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন তাদের প্রতি নেমে আসলো অমানসিক নির্যাতন, জুলুম, এমনকি পৃথিবী থেকে তাদেরকে জীবন দিয়ে চলিয়ে যেতে হয়েছে। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন, ছোট্ট ছোট্ট সন্তানরা তারা জীবন দিয়েছেন নমরুদের হুকুম অনুযায়ী। নমরুদ বলেছে যে ছোট্ট সন্তান যারা ছেলে সন্তান এদেরকে মেরে ফেলে দাও। তারা বাঁচার জন্য চেষ্টা করেছে। যাদের পেটে, যে মাদের পেটে গর্ভে সন্তান ছিল, তারা খুব ভয়ে আতঙ্কে ছিলেন, তারা আল্লাহ তাআলার নিকট বাঁচতে চেয়েছিলেন। যাদের পুত্র সন্তান হয়েছিল তারা বারবার আর্তনাদ করেছে, ফরিয়াদ করেছে, কান্নাকাটি করেছে, কিন্তু তারা বাঁচতে পারেনি। এরকমভাবে তাদের জীবনের ত্যাগ, আত্মত্যাগ সব কিছুকে বিলিয়ে দিয়েছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা তখন বলেছিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আগুন তুমি শান্ত হয়ে যাও। ইব্রাহিমের প্রতি যাও, তোমার আগুনের কোনো তেজ লেশ, তুমি যে আগুন এটা যেন ইব্রাহিম না বুঝতে পারে, এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করিয়ে দিলেন তাকে। এরপরে পরীক্ষা দিয়েছিলেন কি, যে যখন এই সমস্ত সন্তানগুলোকে মেরে ফেলা হচ্ছিল, মাগুলো তাদের নিজের জীবন, সন্তান সহ এই সন্তানের মায়া মহব্বত, এই ত্যাগ, মায়া মহব্বত সব কিছুকে বুকে রেখে তারা যখন বাঁচতে চেয়েছিলেন, তখন মহান আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদের হাত থেকে এদেরকে বাঁচাইছেন, এদের জীবনের বিনিময় হলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের আল্লাহ মানে আমাদের আল্লাহ, তিনি রক্ত, গোশত, পশুর এমনকি কোনো কিছুই তিনি গ্রহণ করেন না, একমাত্র তিনি দেখেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমাদের মধ্যে তাকওয়া, আল্লাহ ভীরু সবচাইতে বেশি কে অর্জন করতে পেরেছে। কুরবানিটা মূলত কি? কুরবানির অর্থ হচ্ছে সান্নিধ্য, নৈকট্য লাভ করা। এই নৈকট্য লাভ করেছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নিজ পুত্রকে কুরবানি করার মাধ্যমে। আল্লাহ তাআলা যখন বলেছিলেন তাকে, ইন্নী রাফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, নবীরা তিনারা যা স্বপ্ন দেখেন সেটা নবুয়ত। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি যে আমার সন্তান ইসমাইলকে আমি কুরবানি করতেছি। আল্লাহ তাআলাকে তিনি কুরবানির মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আল্লাহ তোমার জন্য আমার সব কিছু করতে পারি। সূরা নামে আল্লাহ তাআলা বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, সব কিছু লিল্লাহ আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানে আমরা দেখলাম যে নামাজ, কুরবানি, আমাদের জীবন, মৃত্যু সব কিছু আল্লাহ তাআলার জন্য। তো এই জন্য আল্লাহ তাআলাকে এইটা দিতে হবে যে শুধুমাত্র পশু জবাই করিয়ে আল্লাহ তাআলাকে আমরা বুঝিয়ে দিলাম যে আল্লাহ আমার ধন সম্পদ থেকে উন্নত মানের একটা মহাব্বতের বহু টাকার, লক্ষ টাকার দিয়ে একটা পশু ক্রয় করে এনে আপনার রাস্তায় জবাই করে রক্ত বের করে আজকে আমি বুঝিয়ে দিলাম যে আমার একমাত্র উপায়, আমার একমাত্র ভরসা আপনার প্রতি। শুধুমাত্র এইটা না, কুরবানি দিয়েছিলেন হাবিল কাবিল, তিনারাও কুরবানি দিয়েছিলেন। তো সে সময়ের বহুত ইতিহাস, ওই ইতিহাস আজকে এখানে বলার কথা নয়। তারপরে যেহেতু চলে আসলো হাবিল কাবিল, সেই সময় যে কুরবানি যারা দিত তাদের যেটা সঠিক কুরবানি হতো সেটা আকাশে উড়িয়ে চলে যেত, আগুনের মাধ্যমে পুড়িয়ে চলে যেত। যাদের কুরবানিটা কবুল হইতো না সেইটা ওইখানেই থেকে যেত, ওই পাহাড়েই। কিন্তু কুরবানি দিয়েছেন কে? কুরবানি দিয়েছেন সাইয়েদানা হযরত খুবাইব, সাইয়েদানা হযরত খাব্বাব, সাইয়েদানা হযরত আমির হামজা, হযরত হানজালা
রাদিয়াল্লাহু তাআলা। এরকমভাবে অসংখ্য সাহাবী তিনারা কুরবানি দিয়েছেন তাদের নিজের জীবন, সম্পদ, ইজ্জত, পরিবার সব কিছু নিয়ে তিনারা কুরবানি দিয়েছেন। এই যে একই আয়াতের কুরবানিতে আমরা যে আয়াতটা আমরা শুনলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সালাত, কুরবানি, হায়াত, মৌত সব কিছু আল্লাহ তাআলার জন্য। তো হায়াত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না, তিনি কুরবানি দিয়েছেন নিজের জীবনকে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যারা নবী হিসাবে স্বীকৃতি দিয়ে ওই আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল, ইব্রাহিমকে নবী মেনেছিল, তার প্রতি যারা ঈমান এনেছে তাদের প্রতিও মানসিক নির্যাতন শুরু হয়েছিল। আমাদের নবীর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকেও কুরবানি দিতে হয়েছে। আজ অবধি এই পৃথিবীতে যারা এই হক কুরবানির উপর যারা থাকবে, নিজের জীবন কুরবানি দিতে আসবে, তাদের উপর জুলুম, নির্যাতন, নিজের জীবন বাজি রেখে সব জায়গায় ইজ্জত, সম্মান, চাকরি হারানো, চাকরি না পাওয়া, এরপরে তাদের সম্পদ হারিয়ে যাওয়া, তাদেরকে কারাগারে থাকা, এরপরে তাদের উপর নিষ্ঠুর, নির্দয় যত নির্যাতন থাকার দরকার সব কিছু তাদের উপর প্রয়োগ করা হবে। তারপর এগুলোর থেকে যারা বাঁচিয়ে থাকতে পারবে তারাই একমাত্র এই কুরবানি নিজের জীবনটা দিতে পেরেছে বা দিয়েছে। আর যারা এগুলোর থেকে নেই, শুধুমাত্র বছর আসলো, আল্লাহ তাআলার দিন কায়েমের কোনো তাদের ইকামতের দিনের প্রতি কোনো খেয়াল নাই, হুকুম নেই, শুধু বছরের পর এই কুরবানি আসলো আর বাজার থেকে এনে টাকা আছে আর কোনো হুকুম নেই। আল্লাহ তাআলা এই কুরবানি চাননি। পশু জবাই তো চেয়েছেন তাকওয়ার মাধ্যমে, কি ওরা কি আনালো তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে সবচাইতে তাকওয়াবানকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি শুধু তার পুত্রকে কুরবানি করেই ক্ষান্ত হয়েছেন? না, তিনি নমরুদের রাজপ্রাসাদে বারবার গিয়েছিলেন এই কলেমার দাওয়াত নিয়ে, যে শুধু পুত্রকে কুরবানি দিলাম আর আল্লাহ তাআলা আমি জান্নাত পেয়ে গেলাম। আসলে যদি কুরবানি দিয়ে জান্নাত পাওয়া যেত তাহলে তিনি কুরবানি দিয়ে ওইখান থেকে ক্ষান্ত হইতেন আর তিনি ঘোষণা করে দিতেন, আমি যা করেছি এত বড় ত্যাগ আল্লাহর রাস্তায় পৃথিবীতে কেউ করেনি। তখন লোকজন বলতো, কি ত্যাগ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন যে দেখেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হুকুম ছিল তোমার সন্তানকে তুমি কুরবানি করো, তোমার সন্তানকে নিজ বাসা থেকে তুমি ওই জঙ্গলে বনবাস দিয়ে এসো আমার হুকুমে। এত বড় কাজ আমি করেছি, আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি, এর চাইতে আর বড় কি আছে? আমি তো জান্নাতে যাব। আজ আমরা অনেকে এই সমস্ত হাদিস শুনি যে একটা কুরবানি করলে পশুর যতগুলো পশম আছে সব পশমের সব পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আসলে কি তাই? তো হাদিস, এটা আল্লাহ রাসূলের হাদিস, ঠিক আছে, কিন্তু শুধু কুরবানির পশু একটা দিয়ে ওইখান থেকে ইসলাম ক্ষান্ত নয়, আপনার দায়িত্ব ক্ষান্ত নয়। আপনি শুধু এটা মাত্র আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য এইটা আপনি কি করলেন, আপনার সম্পদ থেকে সারা বছরের মধ্যে যে একটা ঈদের উৎসব, এই ঈদের উৎসবের জন্য গরিব দুঃখীকে এই গোস্তর ভাগ আপনি করে দিলেন, ওই দিন আনন্দের দিন সামিল করলেন। বিল গেটস কি বলছে যে সারা বছরে যদি 2 লক্ষ এক সময় 2 লক্ষ পশুকে হত্যা করিয়ে মানুষকে খাওয়ানো হয়েছিল, তারপরও তাদের মনের মধ্যে এত আনন্দ ছিল না যত আনন্দ একজন মুসলমানের ঈদের দিনে একটা মুসলমান 1 কেজি মাংস ফ্রিতে অন্য মুসলমানে পেয়ে যত আনন্দিত হয়েছিলেন। অথচ আমি এক সময় 2 লক্ষ গরু হত্যা করিয়ে মানুষকে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলাম, গরু বা যে কোনো পশু খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলাম, তার চাইতে বেশি আনন্দ ছিল একজন মুসলিম যিনি 1 কেজি মাংস পেয়েছিলেন ঈদের দিন অপর মুসলিমের থেকে ফ্রি। একজন অমুসলিম হিসাবে এটা বলতে পারে। তাহলে আসলে এই ঈদের দিনে গরিবের আনন্দ ভাগ করার জন্যই আল্লাহ তাআলা এই কুরবানির পশুর মাধ্যমে করলেন। কিন্তু কুরবানি এইখান থেকে শেষ নয়, কুরবানি সারাটি জীবন আপনার মৃত্যু পর্যন্ত ধাপে ধাপে আপনার আল্লাহ তাআলার জন্য যদি আপনার সন্তানকে দিতে হয়, আপনার নিজের জীবনটাকেও দিতে হয়, সদা সর্বদা প্রস্তুত থেকে আপনাকে কুরবানির পশু যেই রকমভাবে বা আপনি কুরবানির মালিক হয়ে যেই রকমভাবে 10 জিলহজ আসলে কুরবানি দেওয়ার জন্য আমি যে কোনো টাইমে রাজি আছি, ঠিক নিজের জীবনটাকেও সাজাতে হবে যে কোনো টাইমে আল্লাহর রাস্তায় যদি আমাকে কুরবানি চাওয়া হয়, এটা যে কোনোভাবে হতে পারে, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাহলে আমাদের জীবনটা কুরবানি হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই ছিল কুরবানির তাৎপর্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কুরবানি চলে এসেছে, এদের ভাগ রয়েছে, তো আমরা সঠিকভাবে বন্টন করার
চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।